ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি আর মাম্পি রিলেটেড ব্লগসের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমি ভালো আছি। আজকের ভিডিওটা আমি ভোরবেলা থেকে শুরু করেছি। হ্যাঁ বন্ধুরা, এখন বাজে 3:45। বুঝতে পারছো? তার মানে এখনও ভোরও হয়নি, আমাদের কাছে মধ্যরাত্রি বলতে পারো। রাত 1টার সময় ঘুমায়, তাহলে কি করে বলবো বলো ভোর হয়ে গেছে? যারা 10টার মধ্যে ঘুমায় তাদের কাছে ভোর, আমাদের কাছে মধ্যরাত্রি। তো রেডি হয়ে নিয়েছি, কোথায় যাচ্ছি সেটাই তো সারপ্রাইজ দেবো। হঠাৎ করেই প্ল্যান, আর হঠাৎ করে যখন প্ল্যানটা হয় না, তখন মনের ভিতরে একটা অন্যরকম আনন্দ, ফুর্তি সব কিছুই জাগে। তো এই যে রেডি হয়ে নিয়েছি, আর পরেছি একটা টপ সাদা কালারের, তার সাথে পরেছি হচ্ছে জিন্স। আর এদিকে সব গুছিয়ে গাছিয়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, একদিনের মধ্যে সব কিছু রেডি করেছি, গুছিয়েছি গাছিয়েছি। এদিকে বরমশাইও রেডি, এদিকে আমি হেলমেট পরে এখন বাইরে বেরোচ্ছি। কোথায় যাব অবশ্যই বলবো। তো বাইরে দেখতেই পাচ্ছ এখনও কীরকম অন্ধকার, ঘুরঘুরটা অন্ধকার হয়ে রয়েছে। পোস্টারে লাইটও জ্বলছে, আকাশে তো একদম মানে অন্ধকারে অন্ধকার, পুরো রাস্তা ফাঁকা। এদিকে গেট এখনও বরমশাই তালা দিয়ে বেরোতে পারিনি। এদিকে গাড়িতে আমাদের ব্যাগপত্র বাঁধা রেডি। কোথায় যাচ্ছি এখনও কেউ গেস করতে পারোনি, তাই না? অবশ্যই বলবো, তার জন্য ভিডিওটা দেখতে। তো এখন ঘড়ি কাটাতে ওই 6টা নাগাদ বাজে। তো একটু চায়ের নেশাও জেগেছিলো, তো আমরা এসে দাঁড়িয়েছি হচ্ছে কোলাঘাট। হ্যাঁ বন্ধুরা, যাচ্ছি হচ্ছে দীঘা। হঠাৎ করে আর কি প্ল্যান হয়েছিল, আমি, তোমাদের দাদা আর আমার এক মাসির শাশুড়ির ছেলে, তিনজনে মিলে আর কি দীঘায় যাব ঘুরতে। তো অনেক দিন ধরেই প্ল্যানটা করবো ভাবছিলাম, তো হয়ে উঠছিল না। তো হঠাৎ করে আর কি হলো, তো হঠাৎ করে আর কি বেরিয়ে গেলাম শুক্রবার। তো এখানে একটু প্রথমে চা অর্ডার দিয়ে দিলাম। আর জানোই তো আমরা লিকার চা খাই, তিনজনেই লিকার চা। এই যে ভাইকেও দেখিয়ে দিলাম। তো এখন লিকার চা খেয়ে আবার বেরিয়ে পড়বো দীঘার উদ্দেশ্যে। এই যে আকাশে সূর্য মামার দেখাও মানে দেখা পাওয়া গেছে, এত সুন্দর লাগছিল কি বলবো আকাশটা। হঠাৎ করে ফোনটার ক্যামেরাটা একটু ঘোলাটে হয়ে গেছে, কি আর করব। তো শেষমেশ পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল দীঘা। ওই যে বিশ্ব বাংলার গেট দেখা যাচ্ছে। জানি খুব আনন্দ মজা করেই কেটেছে, জানো তো। তো ওখানে এসে তো অনেক রুম টুম খুঁজে টুজে তারপরে শেষমেশ একটা রুম আমাদের পছন্দ হলো। রুমটা বেশ সুন্দর। রুমটা এই যে এখানে একটা তিনজনের বেড আছে, তার সাথে একটা টেবিল আছে, এখানে টিভি, তার নিচে র্যাক, আর এইদিকে আছে একটা ক্যাবিনেট আছে, ওপরে রাখার মতন জিনিসপত্র আছে। আমি সব বেরবুর করে আগে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে ঘরের রুমটা মানে কীরকম সেটা তোমার সাথে ভিডিওটা দিলাম। এইদিকে দেখো আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। কেন বলো তো, আসার সময় ওয়েদারটা খুব ভালো ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আস্তে আস্তে গরমটাও বেড়েছে। তো একটু রেডি হয়ে নিলাম। আর অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে আর প্রচণ্ড পিঠে ছুঁচোর ডর মারছে, আমরা রাস্তা দিয়ে কিচ্ছু খাইনি। তো ভাবলাম চলো আগে চেঞ্জ করে খেয়ে নিই। তো এখানে একটা সোফা আছে, সোফার উপরে জামা কাপড়গুলো একটু হালকা করে মেলে দিলাম। এগুলো তো আর পরবো না, কিন্তু তাও মেলে রাখলাম যেহেতু ঘামের। এই যে রাস্তার পাশেই একদম মানে আমাদের হোটেলটা। আর এদিকে বাথরুমটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। বাথরুমে আছে একটা প্যান কোমোড টয়লেট, তার সাথে আছে গিজার, তারপরে হচ্ছে তোমার এখানটা বেসিং, এখানে আয়না, মানে খুব সুন্দর। আর এসি রুমই নেওয়া হয়েছিল, খুব সুন্দর ছিল। নর্মালি এসি লাগে না, সেকেন্ড ফ্লোর ছিলাম, তাও এসি রুমে নেওয়া হয়েছে। তো এখন এই যে সবাই মিলে যাব, এই যে ভাইকেও দেখিয়ে দিলাম। এখন ভাইও রেডি হয়ে গেছে, আমরা এখন যাব টিফিন করে, তারপরে আর কি সমুদ্রে নামবো। তো এখান থেকে বাইরে এসে তোমাদেরকে আমাদের হোটেলটাও দেখিয়ে দিলাম। হোটেলের নাম হলো ছুটির বাসি। খুব সুন্দর হোটেল আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ। দিকে এসে এদিকে একটা রেস্টুরেন্টে এসে এখানে সকালে খেয়ে নিচ্ছি। তোমাদের দাদা খেয়েছে লাচ্চা পরাটা, আর আমি খেয়েছি ডিম টোস্ট, আর ভাই খেয়েছিল ঘুগনি মুড়ি। তো এই সমুদ্রের কাছাকাছি যাচ্ছি, মনের ভিতরে একটা অন্যরকম আনন্দ, একটা অন্যরকম উল্লাস কাজ করছে। আসে
সমুদ্রে তো বেশ ভালো মজা করেছি। আমি আর ভাই গেছিলাম, তোমাদের দাদা সামান্য একটুখানি গিয়েই চলে এসছে। ওর কাছে যেহেতু ফোন ছিল, গাড়ির চাবি, রুমের চাবি সব কিছু ছিল, ও সামান্য একটুখানি নেমেছে আর খুব মজা করেছে। আর জল যেহেতু একদম ভাটা হয়ে গেছিলো, অল্প ছিল, তাই সাহস করে বেশ দূরেও গেছি। তো এসে স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম। এখন যাবো হচ্ছে লাঞ্চ করতে। এই যে চলে এসেছি আমাদের রেস্টুরেন্টে, যেখান থেকে আমরা লাঞ্চ ডিনার সব কিছু করছি। খুব সুন্দর পরিষেবা, খুব ভালো খাবার দাবারও মোটামুটি। মানে সত্যি কথা বলতে দীঘাতে যতবার গেছি খাবার দাবার খেয়েছি, সত্যি কিছু হয়নি। আমরা অর্ডার দিয়েছিলাম, আমি দিয়েছিলাম ইলিশের থালি, তোমাদের দাদা দিয়েছিল রুই মাছের থালি, আর ভাই দিয়েছিল পাবদা মাছের পমফ্রেট মাছের থালি। এই থালি দিয়েই খাওয়া হচ্ছে। মাছটা আসতে একটু দেরি করেছে বলে মাছটা তোমার সাথে আর শেয়ার করতে পারি। খাওয়া দাওয়া কমপ্লিট করে রুমে এসে একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে নিয়েছি, কেননা অনেকটা ভোরবেলায় তো আগের দিন রাতেরবেলার মধ্যে ঠিক করে ঘুম হয়নি, তার জন্য খেয়ে দেওয়ার শরীরটা এতটা ছেড়ে দিয়েছিলাম। তো একটুখানি ঘুমিয়ে নিয়ে এখন ঘড়ি কাটাও 5:30 পৌনে 6টার ঘরে। তো রেডি হয়ে নিলাম, আমরা এখন একটুখানি ঘুরতে বেরোবো। তো ঘুরবো বলতে দেখি কোথায় যাওয়া যায়, সেই রকমই চিন্তাভাবনা। প্রথমে বলা হচ্ছিল যে ঢেউসাগর যাব, কিন্তু সেরকম ঢেউসাগরে এখন দেখার মতন কিছুই নেই। সেরকম খুব কিছু আছে দেখা যায় তারও কিছুই না, ওই সামান্য কিছু আছে ওইটাই। তো দেখা যাক ঢেউসাগর যায় না ওল্ড দীঘায় যায়। এখন এই যে ভাই কলিং বেল বাজাচ্ছে আর কি। তো লাইট অফ করে আর কি বেরোবো। চলো নিচে চলো। বাইরে বেরিয়ে জন্য গরমটা বেশি লাগছে একটু। কাছে কিছুক্ষণ বসে থেকে একটু হাওয়াকে এখন চায়ের অর্ডার দিয়ে দিলাম। 3জনের জন্য 3টে লিকার চা আর কি। লিকার চা খেয়ে এই যে এদিকে চলে এসেছি বিশ্ববাংলা যে গেট না কি বলে ওল্ড দীঘাতে আছে, সেখানটা একটুখানি আসলাম একটু ভিডিও ছবি করার জন্য। তো গেটটা এত সুন্দর লাগছিল, আর হাওয়াতে তো পরিবেশটা এত সুন্দর কি বলবো। তোমরা যারা দীঘায় তো সবাই গেছো কম বেশি, সবাই জানো খুব সুন্দর লাগে। এখন তো ওল্ড দীঘা থেকেও নিউ দীঘাতে বেশি সন্ধ্যেবেলায় ভিড় হয়। এখানে দেখো এই যে এখানটায় কন্যাশ্রী শিক্ষাশ্রী সব বল গাছের মধ্যে ঝুলানো আছে আর কি। এটার কিছু দেখানোর মতো সেরকম নয়, তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর চারপাশের মানে পরিবেশটা তো দারুণ ছিল। সবথেকে ভালো লাগলো আমার যে মানে এই যে ওয়েদারে দীঘায় ঘুরতে যাওয়া হঠাৎ করে, এইটাই সবথেকে সারপ্রাইজ। আমি তো পুরো অবাক, মানে এত মানে কি বলবো। তো চলো ঘুরে তোমাদেরকে ঠিক আছে। পেন্সিল বক্সগুলো দেখো, পেন্সিল বক্স। এগুলো কত করে দাদা? 40। দোকানগুলো তো ঘুরে ঘুরে সবই দেখছি, আর এখানে যা জিনিসের দাম, একই দাম কিন্তু আমাদের এখানকার একই রকম দাম আছে। কিছু জিনিস যেমন আমাদের এখানে পাওয়া যায় না, ওখানটায় পাওয়া যায়, সেই সব জিনিসগুলো কেনা আমার মনে হয় সবথেকে ভালো আর কি। তো এইদিকে দেখো ব্রিজের গায়ে যেসব দোকানপাটগুলো ছিল সেগুলো মানে ওখানকার যেই থানার আছে, মানে ওখানকার পৌরসভার লোকজন বা থানার যাই হোক, সেগুলোকে তুলে তুলে নিয়ে যাচ্ছে। এই জিনিসটা আমার খুব বাজে লাগলো। দাদা এটার সাথে এটা পার্থক্য কি? লাইলনের হবে, এটা পুরো দড়ির মাল। এগুলো কি মাদুর না এমনি বসাই? এগুলো কি মাদুর দাদা? মাদুর আছে, আসন আছে। মাদুর কত করে পড়বে? মাদুর 280 টাকা আছে, 380 টাকা আছে, 400 আছে, 500 আছে, বিভিন্ন রকম কোয়ালিটি অনুযায়ী। ও লাইলন, হ্যাঁ। বললেন কত? 400 700 টাকা। কিন্তু দোলনার দাম ঠাম জিজ্ঞেস করলাম, কিন্তু দোলনা নেওয়ার তোমাদের দাদার খুব ইচ্ছা ছিল, কিন্তু ক্যারি করে নিয়ে যাওয়াটাই খুব সমস্যা, গাড়ির সামনে আনাটা ওইভাবে রিস্ক হয়ে যায়। তো এদিকে ব্যাগ দেখছিলাম, খুব সুন্দর ব্যাগের কালেকশান দেখলাম অনেক রকম, কিন্তু একই রকম দাম। ওখানে যে দাম সেখানে আমাদের এখানে একই রকম দাম। লাইলন নাকি? ডবল বেতের উপর জগৎ
দোকান টোকান ঘুরে অবশ্যই সেখান থেকে দুটো জুটের ব্যাগ নেওয়া হয়েছে। তো খুব কম রেঞ্জের মধ্যেই পেয়ে গেছি। কী বলো তো, একটু দমদার করতে হয়, দামাদার করতে হয়, সেটা তোমাদের দাদা খুব ভালো পারে, আমি একদমই আর কি পারি না। তো ফাইনালি রুমে চলে এসেছি। 9টা কত বাজে দেখি, 9:40 সামথিং, 9:10-15 নাগাদ রুমে ঢুকেছি। রুমে ঢুকে একটু রিলস বানালাম ইনস্টাতে আর ইউটিউবেতে এখন আর পোস্ট করিনি, ইনস্টাতে সব কিছু পোস্ট করে দিয়েছি। তো এখন ফ্রেশ হব, দিয়ে তারপর চুলগুলো ঠিক মতন বেঁধে বুঁধে উঁচু করে নেবো। আর শরীর দিচ্ছে না বলে একটু ঘুমিয়েছিলাম, কিন্তু তাও ভাল লাগছে না। আর এদিকে দেখো এসি চলছে 23-তে, তার সাথে পাখাটাও চলছে। তার মানে বুঝতে পারছো কীরকম গরম এখানে। এসি পাখা দুটোই চলছে, কিন্তু তাও সেরকম ঠান্ডা লাগছে না। আর তোমাদের দাদা গেছে রাত্রের খাবারটা আনতে, বললাম বাইরে থেকে নিয়ে আসো, আর বাইরে গিয়ে খেতে ইচ্ছা করছে না। দেখি কি খাবার নিয়ে আসে কি না নিয়ে আসে, সেটাও তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। এখন আমি আর যা কেনাকাটা করেছি সেগুলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর এখন আমি জামাকাপড়গুলো চেঞ্জ করে একটু বিশ্রাম নিই, মানে শরীরটা আর ভালো লাগছে না। আর একদিনই আমার মুখের চেহারাটা দেখো কীরকম কালো হয়ে গেছে, মানে তো ইসে না, রোদ তেমন তাপ তেমন নাজালের একটা তো হাওয়া থাকেই সেটার জন্য। আর সকাল থেকে যে ভিডিও করে আসছি তোমার সাথে একটু ভয়েস ওভার দিয়ে কথা বলতে পারিনি। পাশে এখানটায় নতুন একটা ফ্ল্যাট হচ্ছে, মানে গেস্ট হাউস হচ্ছে, তার জন্য সেখানটা কাজ হচ্ছে, আওয়াজ। পাশে একটা মানে পিকনিকের মতন হচ্ছে, সেখানে একটা আওয়াজ, গান হচ্ছে, তার জন্য কথা বলতে পারিনি। তো ভালো, চলো এখন একটু সামনাসামনি এসে কথা বলি, একদমই কথা বলা হয়নি। চলো এখন একটু ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিই, তারপর রাতেরবেলা আবার কী খাবার আনে কি না আনে তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। সারাটা দিন তো ভালোই মজা আনন্দ ফুর্তি করে কেটে গেল। তো ঘরে এসে তোমাদের দাদা আবার খাবার নিয়ে আসলো, রুটি আর ডিম তড়কা। তো এখন আর ভাই ঘরে নিয়েই চলে গেল, কেননা খুব টায়ার্ড শরীরটা। তো যেহেতু ও এত লংয়ে কোনোদিনও গাড়ি নিয়ে আসে না, ফার্স্ট টাইম এসে, তো শরীরটা পুরো ছেড়ে দিয়েছে। তো খাবার নিয়ে ওর ঘরে চলে গেল, আর আমি আর তোমাদের দাদা একসাথে বসে এখন খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাতে যাব। তো চলো আজকের মতন এইটুকুই। নেক্সট পার্ট পরের দিন আবার আসবে। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না কিন্তু বন্ধুরা। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট সকলকে, আবার দেখা হবে নতুন ভিডিওতে।